জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জাহান্নাম দেখেছেন কিন্তু জান্নাত দেখেন নাই, আপনাকে এখন আমি জান্নাত দেখাবো। সুবহানাল্লাহ। এই নিন জান্নাতের চাবি, আপনাকে জান্নাতের চাবি দিলাম, জান্নাতটা ঘুরে দেখেন। আমার নবী বলেন, আমি জান্নাতে আগে যাইতে চাই না, তবে আমাকে যেহেতু দেখানো হচ্ছে সুতরাং আমাকে দেখতে হবে। আমার নবী বলেন, আমি নবী আগে জান্নাতে যেতে চাই না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতেরা জান্নাতে না যাবে, এতক্ষণ পর্যন্ত আমি নবীও জান্নাতে যাব না। নেতা কাকে বলে, আদর্শ কাকে বলে? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। কোন নেতার আদর্শ মেনে যদি কারো চরিত্রকে ফলো করে যদি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে চাও, আল্লাহ পর্যন্ত পৌঁছিতে চাও, তাহলে তুমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে গঠন করে নাও। আমার নবী জান্নাতের চাবি দিয়া জান্নাতে প্রবেশ করলেন, জান্নাত পরিভ্রমণ করবেন, কিন্তু জান্নাতের ভেতরে একটি আওয়াজ পাওয়া যায়, খটাস খটাস খটাস। আল্লাহু আকবার। মনোযোগ আছে আমার দিকে? জান্নাতের ভেতরে আওয়াজ পাওয়া যায়। নবী বলেন, ও জিবরাইল, কান লাগাইয়া দেখো তো জান্নাতের মধ্যে কোনো আওয়াজ শোনা যায়নি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতি পরিচিত একটি পায়ের আওয়াজ, খটাস খটাস খটাস। আল্লাহু আকবার। নবী বললেন, জিবরাইল, পরিচিত আওয়াজ বোঝা যায়, ভালো আছে, কিন্তু আমি নবী জান্নাতে ঢুকে আমার আগে আগে আওয়াজটা পাওয়া যায়, কারণটা কি? এটা কার আওয়াজ? নবী আমার গভীরভাবে পর্যবেক্ষণ করে নবী আমার মনোযোগ সহকারে আওয়াজটা শ্রবণ করলেন। নবী আমার বললেন, জিবরাইল রে, এই আওয়াজটা মনে হয় হযরতে বেলালের পায়ের আওয়াজ। জিবরাইল বললেন, নবী গো, কেমনে আপনি বুঝলেন এটা বেলালের পাওয়ার আওয়াজ? নবী বলে, বেলাল হাবশী কৃতদাস, যার নাকের সেন্টারে ঠিক নাই, চেহারাটা একদম কালো কুৎসিত, চেহারার ভিতরে কোনো আট নাই, চেহারা দেখতে ভালো নয়, এত কুৎসিত হাবশী গোলাম, চেহারা এত বিবর্ণ চেহারা। ওই হাবশী বেলালের পায়ের খরমের আওয়াজ জান্নাতের ভিতরে আমার নবী শুনতে পান। নবী বললেন, এটা আমাকে জানতে হবে, বেলাল কি কারণে জান্নাতের ভিতরে আমার আগে আগে পথ চলে, জানা দরকার আছে না নাই? এখানে থাক, পরে আলোচনা হবে। এবার জিবরাইল বলে, নবী গো, বেশি দেরি করবেন না, যেহেতু লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের ঘটনা, রাতে আপনাকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে যাবেন, গোপন বৈঠক করবেন, যে বৈঠকের মধ্যে আপনি নবী, আপনি রহমাতুল লিল আলামিন নবী, আর মহান রব্বুল আলামিন ছাড়া ওখানে কোনো ফেরেশতাও থাকতে পারবে না। সংক্ষিপ্ত করে বলি, এবার রফ চলে আসলো, চলে গেলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আরশে আজিমে পৌঁছার পরে আমার নবী বড় চিন্তিত, বড় ধ্যানমগ্ন, গভীর চিন্তিত হয়ে গেছেন। আরশে আজিমের চতুর্দিকে তিনি খেয়াল করছেন, আরশে আজিমের চতুর্দিকে তিনি তাকায়া দেখেন, আরশে আজিমের প্রত্যেকটি তক্তায়, প্রত্যেকটি কোনায় কোনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আমার
আমার নবী ওখানে তিনি মুহাম্মদ লেখা দেখে উনি চিন্তা করতেছেন, এই আরশে আজিমে এত সুন্দর ডেকোরেশন, এই ডেকোরেশনের প্রত্যেকটি কোনায় কোনায় মুহাম্মদ লেখা আছে। আমার নবী আত্মহারা হয়ে খুশিতে আমার নবী পায়ের দিকে তাকালেন। পায়ের দিকে তাকায়া দেখে আমার নবীর পায়ে একটা ছেঁড়া জুতা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ছেঁড়া জুতাকে আমার নবী, আপনার নবী আরশে আজিমে ওই জুতাটা খোলার জন্য চিন্তা করছেন, জুতা খুলবেন, পাটা নড়াচ্ছেন। আল্লাহ পাক বলেন, হাবিব জুতা খুলবেন না, জুতা খুলবেন না, আপনার জুতার ধুলা লেগে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। সামান্য মুসা নবী তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ বলেন, মুসা রে জুতা খোলো। আর আমার নবী স্বয়ং আরশে আজিমে জুতা খোলার জন্য চেষ্টা করলেন। আল্লাহ পাক বলেন, হাবিবি গো, ও আমার বন্ধু, ও আমার কলিজার টুকরা বন্ধু, জুতা খুলতে হবে না, পায়ের জুতা খুলতে হবে না, আপনার জুতার ধুলা লেগে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। আসুন আপনি আরশে আজিমে বসুন, আপনার সাথে গোপন বৈঠক হবে, যে বৈঠকের মধ্যে তুমি বন্ধু আর আমি ছাড়া কেউ থাকবে না। আল্লাহ পাকের কাছে বিশ্ব নবী বসে আল্লাহ এবার মস্কারা করে নবীকে বলে, ও বন্ধু, ও আমার হাবিব, ও আমার বন্ধু, দুনিয়া থেকে আসলে আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহু আকবার। আমার নবী চুপ থাকলেন, একটু পরে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াতু আমরা জানিনি কোথায় পড়তে হয়? তাশাহুদ বৈঠক। অনেকে নামাজ পড়ি না, তাশাহুদের কি দরকার? আত্তাহিয়াতু কোন জায়গায় আছে আল্লাহই জানে। কথা বলেন ঠিক না বেঠে? অনেকেই ঈদের নামাজ পড়বে যে জানাজার নামাজ পড়ে আসে না নয়? এমন মুসলমানও আছে জীবনে শুক্রবার ছাড়া এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এমন মুসলমানও সমাজে আছে না নাই? আমার নবী বললেন, আত্তাহিয়াতু, সকলে পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াতু লিল্লাহি, সমস্ত পবিত্রতা, সমস্ত হাম, সমস্ত বাড়ি তালা, সমস্ত কিছু, আমার নামাজ, আমার সব আপনাকে আমি দিয়ে দিলাম। আমার নবী বলতেছে, আল্লাহ সব কিছু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত পবিত্রতা, সমস্ত নামাজ, সমস্ত সিফত, সমস্ত আমল আমি আপনাকে দিয়ে দিলাম। আওয়াজতে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলেন, নবী গো, তুমি আমার জন্য যে উপঢৌকন নিয়ে এসেছ, এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে না। আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী, আসসালামু আলাইকা, আমি আপনাকে সালাম দিলাম। আইয়ুহান নাবিয়্যু, যত নবী আছে সমস্ত নবীকে আমি আল্লাহ সালাম দিয়ে দিলাম। মনোযোগ আছে? শেষ করে দেব নাকি? এবার নবী চুপ করে থাকলেন। আল্লাহ পাক নবীকে বলেন, ও হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ও রাহমাতুল লিল আলামিন, আপনাকে মনে হয় এই সময়
মা খাদিজার কথা মনে হয়ে গেছে, চুপ হয়ে আছেন কেন? হাসান হুসেনের কথা মনে পড়েছে কিনা? ফাতেমার কথা মনে পড়েছে কিনা? আপনি যে চুপ করে থাকলেন, কেন চুপ করে থাকলেন? কারণটা কি? আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতদেরকে সালাম না জানাইবেন, আমি রাসূল একটা জবান দিয়ে কথা বলবো না। আর সে আজিমে গিয়ে বান্দার কথা, উম্মতের কথা চিন্তা করতেছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সালাম দিলেন, শান্তির বার্তা দিলেন, শান্তির কথা বললেন, কিন্তু আমার উম্মতদেরকে আল্লাহ পাক শান্তির কথা বললেন না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে আল্লাহ পাক স্বয়ং সালাম না দিবে, এতক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর সাথে কথা বলবো না।